আগামী সামারে আমাদের জার্মানিতে যাওয়ার ইচ্ছে আছে। যেহেতু সেখানে যেতে হলে আমার ভিসা লাগবে, সেজন্যই আমাদের জার্মান এম্বাসিতে যাওয়া। এই জার্মান এম্বাসিটা জাপানের ওসাকাতে অবস্থিত। তো আমরা গিয়েছিলাম ওসাকাতে মাত্র 2 দিনের জন্য। 2 দিন বললে ভুল হবে, মাত্র 1 দিনের জন্য যাওয়া হয়েছিল। যেদিন আমরা গিয়ে পৌঁছাই সেদিন রাত হয়ে গিয়েছিল। এরপর দিন আমাদের এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্টটা শেষ হয় প্রায় দুপুরের দিকে। এরপর আমরা একটু ঘোরাফেরা করি, এই আর কি। এরপর চলে আসি আবার। এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে হোটেলে থেকেছি, ওই হোটেলের রুমটা। এর আগেও আমাদের জাপানে অনেক হোটেলে থাকা হয়েছে, যেহেতু আমরা টোকিও, কিয়োটো এবং ওসাকাতে অনেকবার ঘোরাফেরা করেছি, সেজন্য বিভিন্ন ধরনের হোটেলে থাকা হয়েছে, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। সেজন্য ভাবলাম আজকের রুমটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আরেকটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, জাপানে আমরা যত হোটেলেই থেকেছি এর আগে কখনো এরকম সেপারেট বেডে থাকা হয়নি, এবং এই হোটেলটাতেও যে সেপারেট বেড ছিল সেটাও আমরা জানতাম না। তো আসার পর আমি যখন রেকর্ড করছিলাম, বেঞ্জামিন আমাকে বলছিল তুমি কি এটা সোশ্যাল মিডিয়াতে দেবে। আমি যখন বললাম যে হ্যাঁ, এটা আমি ফেসবুক এবং ইউটিউবের জন্য রেকর্ড করছি, তখন সে আমাকে বলে এবার তো সবাই ভাববে যে ফাইনালি আমরা ডিভোর্স নিয়ে নিচ্ছি, আমরা এখানে এসেছি ডিভোর্স নেওয়ার জন্য, ফাইনালি আমাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে। আসলে এসব কথা বলার কারণ হচ্ছে আমি তো ওকে সবসময় সবকিছু বলি বা শেয়ার করি, সেজন্য সে জানে কে কি বলতে পারে। কথাটা সে মজা করেই বলেছে, এখনো আছে, আপনাদেরকে শোনাই। I heard they are in Osaka to get like a divorce, to go to the embassy for divorce. এই কথাটা তার মাথায় এসেছে, যেহেতু আমাদের এই হোটেলে 2টা আলাদা বেড ছিল, সেজন্যই আমি রেকর্ড করার সময় তার মাথায় সবার প্রথমেই এই কথাই আসে আর কি। তো এই পর্যন্ত এই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন এই হোটেলে সবকিছুই আছে। আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যা যা লাগতে পারে ওদের এখানে সবকিছু আছে। এই যে এটা ছিল আমাদের রুমের জন্য বাথরুম, এখানে সব ধরনের শ্যাম্পু, বডি সোপ, কন্ডিশনার সবকিছুই আছে। এর আগে আপনারা রুমেও দেখেছেন যে পানি গরম করার হিটার আছে, ফ্রিজ আছে, যদি আপনারা খাবার এনে রাখতে চান সবকিছুই রাখার ব্যবস্থা আছে। আরেকটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে বাথরুম এবং টয়লেট ওদের আলাদা আলাদা রুমে থাকে। আর এই টয়লেটে আরেকটা মজার ব্যাপার, টয়লেটে আপনি ফ্লাশ করার সাথে সাথে আবার ফ্লাশের যে পানিটা রিফিল হয় ওই পানিটা আসে এই ট্যাপ দিয়ে। আপনার যদি টয়লেট করার পর হাত ধোয়া লাগে তাহলে এখানে হাত ধুতে পারেন, এবং এই পানিটাও অপচয় হচ্ছে না, এটা সরাসরি চলে যাচ্ছে ফ্লাশের জন্য। তো এই ছোট ছোট ব্যাপারগুলো খুবই ভালো লাগে জাপানে। আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে, নতুন কিছু দেখতে পেরে। দেখা হবে পরের কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।